বাংলাদেশের নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। অন্যদিকে জাপানে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। একটি দল বলতে আপনাদেরকে বুঝিয়েছে, এটা কারো আর বুঝতে বাকি নেই। মাহমুদা হাবিবা, কেবল আপনারাই নির্বাচন চান ডিসেম্বরে, শুধু একটি দলের কথায় কেন সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে, কি কারণ আছে? ধন্যবাদ আপনাকে নিকোল। প্রথমত, গতকালকে তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্যের শেষ অংশ আপনি কোট করলেন, এখানে আরও বহু কথা ছিল বা আছে, এবং আজকে যেটা দ্বিতীয় কথা বললেন সেইটা হচ্ছে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার বক্তব্য, যেটা উনি জাপান সফরে গিয়ে দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি দেশে চলমান নানা রাজনৈতিক সমস্যা নিয়ে অনেক উত্তর তিনি সচরাচর বিদেশে যতটা সহজে দেন, দেশে আসলে এটা এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা সরাসরি তার মুখ থেকে পাই না, ওনার প্রেস সচিবের কাছ থেকে পাই, অন্যান্য বিভিন্ন মহল থেকে পাই। কিন্তু এর আগেও আমার ভুল না হলে আরও একটা বিষয়ে দেশীয় যখন এ ধরনের কিছু অস্থির বিষয় ছিল, সেগুলো বেশ কিছু বিষয় নিয়ে তিনি কোনো একটা সফরে মানে অ্যাড্রেস করেছিলেন। আমি যুগান্তরের 30শে মার্চের একটা রিপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে সেখানে বলা আছে 52টা রাজনৈতিক দল এই ডিসেম্বরে নির্বাচন চাইছে। নির্বাচন চাওয়াটা আমাদের এই জন্য অন্যায় নয়, ডিসেম্বরে প্রধান বিরোধী দল হিসেবে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে নির্বাচনই চেয়ে এসেছে, এবং এই সরকারের আমলে আমরা প্রথম থেকেই একটা কথা বারে বারে বলেছি যে একটা দৃশ্যমান এবং মোটামুটি সংস্কারের পরে নির্বাচনটা দিতে হবে। সেই বিষয়ে সরকার রোড ম্যাপ দিতে চেয়েছেন। পরবর্তীতে ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা তো সম্ভবত প্রধান উপদেষ্টা নিজের বেঁধে দেওয়ার সময়। ইতিমধ্যেই কোনো একটা জায়গায় তিনি এটাও বলেছিলেন যে এটা ডিসেম্বরেই সম্ভব হবে নির্বাচন বা দিয়ে দেওয়া হবে। তাহলে একমাত্র একটা রাজনৈতিক দলের দিকে আঙুল তোলাটা কতটুকু যৌক্তিক সেটা আমার আসলে মাথায় আসে না। কারণ হলো রাজনৈতিক দল হিসেবে এবং নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি চাইতেই থাকবে নির্বাচন, বিশেষ করে সেই পয়েন্টে এসে যখন আস্থা এবং বিশ্বাসের ব্যাপক সংকট তৈরি হয়েছে।